আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 10 নিয়ে ডিসকাস করব। This section deals with condition restraining alienation. আমরা সবাই জানি যে কন্ডিশন মানে হচ্ছে শর্ত। আর alienation, এখানে alienation দ্বারা all type of transfer যেমন সেল, লিজ, মর্গেজ, all type of transfer, এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে যত ধরনের ট্রান্সফারের কথা উল্লেখ রয়েছে সব ট্রান্সফারকেই এই অ্যালিনেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি ট্রান্সফারি বরাবর প্রপার্টি ট্রান্সফারের সময় এমন কোনো কন্ডিশন বা লিমিটেশন ক্রিয়েট করে যার মাধ্যমে ট্রান্সফারির বা তার এজেন্টের বা তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের যে ডিসপোজ করার, অ্যালিনেশন করার, ট্রান্সফার করার যে রাইট, এটাকে অ্যাবসলিউটলি রেস্ট্রেন করে, এরকম কন্ডিশন সম্পূর্ণ ভয়েড। অর্থাৎ এরকম কন্ডিশন দিয়ে যদি প্রপার্টি ট্রান্সফার করা হয় তাহলে ট্রানজাকশনটা ভ্যালিড, কিন্তু যে কন্ডিশনটা দেওয়া হয়েছে কন্ডিশনটা ভয়েড। সাপোজ আপনি আপনার একটা প্রপার্টি অন্য আরেকজনের কাছে বিক্রি করলেন এবং বিক্রি করার সময় একটা কন্ডিশন দিলেন যে সে এই প্রপার্টিটা কোনো থার্ড পার্সনের কাছে বিক্রি করতে পারবে না। তার যে ডিসপোজ করার রাইট, এটাকে আপনি অ্যাবসলিউটলি রেস্ট্রেন করলেন। এখানে যে কন্ডিশনটা দিলেন যে সে আর ট্রান্সফার করতে পারবে না, এই কন্ডিশনটা ভয়েড, কিন্তু আপনি যে তার কাছে ট্রান্সফার করলেন প্রপার্টিটা, এই ট্রানজাকশনটা ভ্যালিড। ওকে, এই প্রভিজনের দুটি এক্সেপশন রয়েছে, একটি লিজের ক্ষেত্রে এবং আরেকটি ম্যারিড উইম্যানের ক্ষেত্রে। লিজের ক্ষেত্রে বেনিফিট রক্ষার জন্য, তার এনজয়মেন্ট রক্ষার জন্য রিজনেবল কন্ডিশন ক্রিয়েট করতে পারে। সাপোজ আপনি আপনার প্রপার্টি লিজ দেওয়ার সময় বা আপনার বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনি এমন কোনো কন্ডিশন দিতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে বাড়ির দেওয়ালে কোনো পেরেক লাগানো যাবে না, বাড়ির দেওয়ালের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না। এই ধরনের কন্ডিশন, রিজনেবল কন্ডিশন দেওয়া যায়। এরপরে আপনি একটা ল্যান্ড এগ্রিকালচারাল পারপোজে লিজ দিলেন, এরপরে কোন কন্ডিশন দিতে পারেন যে এখানে কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন তোলা যাবে না। এই ধরনের কন্ডিশন রিজনেবল ফর লিজ। ওকে, আর ম্যারিড উইমেন এর ক্ষেত্রে যদি এই মহিলা যদি হিন্দু, মুসলিম বা বৌদ্ধ না হয়, তাহলে তার বরাবর তার হাজব্যান্ড যদি প্রপার্টি ট্রান্সফার করে এবং কন্ডিশন দেয় যে ডিউরিং দ্য কন্টিনিউয়াস অফ ম্যারেজ, বিবাহ বলবৎ থাকা অবস্থায় এই প্রপার্টি সে আর অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবে না, এরকম কন্ডিশন ভ্যালিড। তবে এটা শুধুমাত্র হিন্দু, মুসলিম ও বৌদ্ধ এই তিন ধর্মের ওম্যান ব্যতীত অন্য ওম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে এটা একটা ব্রিটিশ আমলের আইন, আর ব্রিটিশরা যেহেতু খ্রিস্টান ছিল এবং সেই সময়ে পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, পুরুষরা ডমিনেট করত, তাদের খ্রিস্টানরা, ব্রিটিশরা তাদের স্বার্থ হাসিলের জন্যই মূলত এটা, এই প্রভিশনটা ইনসার্ট করেছে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.